হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে ভুল ভুলাইয়া 3 এর টিজারকে কেন্দ্র করে তো মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ফ্রাইডে মানে কালকে রিলিজ করতে চলেছে ভুল ভুলাইয়া 3 এর টিজার 27th-এ। আর এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধ্রুব বিক্রমকে নিয়ে, চিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রম। তো তার তো একটা ছবি মারি সেলভারাজের সাথে আসছে বাইসন বলে, তার পোস্টার অলরেডি চলে এসেছে, যে ছবিটা প্রডিউস করছেন পা রঞ্জিত। তো এর পরবর্তীতে শোনা যাচ্ছে তিনি একটা ছবি করবেন RX-100 বলে, যে ছবিটা এসেছিল কার্তিকেয়া হিরো ছিল, সেই ছবির যে ডিরেক্টর যিনি মঙ্গলবারমও বানিয়েছেন অজয় ভূপতি, তার সাথে ধ্রুব বিক্রমের একটা ছবি নিয়ে কথাবার্তা চলছে। তো তারা একসাথে কোলাবোরেট করতে পারে, বাট এখনো ডিসকাশন স্টেজেই আছে ব্যাপারটা। এর পরবর্তী আপডেট হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান রাজকুমার সান্তোষীর সাথে একটা ছবি নিয়ে আলোচনা করছেন। অলরেডি আমির খানের প্রোডাকশনে রাজকুমার সান্তোষী সানি দেওলকে নিয়ে ছবি বানাচ্ছে লাহোর 1947। তার পরবর্তীতে আমির খানকে নিয়েও তিনি একটা ছবি করতে চান, একটা কমেডি ফিল্ম হবে এটা। তো ছবিটার নাম হতে চলেছে 4 দিন কি জিন্দগি বলে। এবং এই ছবিটা কমেডি ফিল্ম খালি নয়, তার সাথে টাইম লুপের কনসেপ্টও এই ছবির মধ্যে থাকবে, তাই জন্য এই নাম 4 দিন কি জিন্দগি। তো মাইট বি হয়তো 4 দিন পরে পরে জিনিসটা লুপে ঘুরবে, এরকম একটা কিছু হবে। তো দেখা যাক, এখনো ডিসকাশন লেভেলেই আছে। আমির খান তো অত তাড়াতাড়ি হ্যাঁ বলে দেন না, তার সাথে কথাবার্তা চলছে। তো দেখা যাক ফাইনালি এদের দুজনকে আমরা একসাথে দেখতে পাই কিনা। লাস্ট টাইম এটা যখন মানে কোলাবোরেট করেছিল, আন্দাজ আপনা আপনার মতো কাল্ট ছবি দিয়েছিল। এবং আমার মনে হয় রাজকুমার সান্তোষী কিন্তু খুব ভালো একজন রাইটার, খুব সুন্দর উনি করতে পারেন, এবং যে কোনো জনরাতে উনি কাজ করেন, ভালো ছবি বানান। সেটা লেজেন্ড অফ ভগৎ সিং হোক, সেটা চায়না গেট হোক, সেটা দামিনী হোক, সেটা ঘায়েল হোক, সেটা ঘাতক হোক, বা আন্দাজ আপনা আপনা হোক। তো খুব ভালো ভালো ছবি বানিয়েছেন উনি। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং আলটিমেটলি আমির খান করে কিনা। আমি তো এদের দুজনকে একসাথে দেখার জন্য মুখিয়ে আছি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ভূমি পেডনেকারকে কেন্দ্র করে। তো তিনি পুলকিত বলে একজন যে ডিরেক্টর আছে, যিনি রাজকুমার রাওকে নিয়ে একটা ছবি করেছেন, তার সাথে আগে একটা ছবি করেছিল যেটা নাম ছিল ভক্ষক বলে। ওই ছবিটা নেটফ্লিক্সে এসেছিল। তো রেড চিলিজ আবার একটা ছবি প্রডিউস করতে চলেছে, যেটা ডিরেক্ট করবে পুলকিত, এবং লিড চরিত্রে আমরা ভূমি পেডনেকারকে দেখতে পাবো। দেখা যাক এই ছবির বিষয়বস্তু কতটা কি হয়, এবং সেটাও ততটাই মানে ভক্ষকের মতো হার্ড হিটিং হয় কিনা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশ এবং নুসরাতকে নিয়ে। তো এদের দুজনে একটা ছবি আছে শিকার বলে। এই ছবিটা শুটিং অনেকদিন আগে হয়েছিল, এদের ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা দেখতে পাবো। তো এই ছবিটা শুটিং অনেকদিন আগে প্রথমে হয়েছিল, মাঝখানে বন্ধ ছিল, আবার শুটিং রিজিউম হচ্ছে। এবার একটা নামী পত্রিকার তরফ থেকে বলা হচ্ছে যে এই ছবিটা মাইট বি হয়তো রিলিজ হতে হবে না, কারণ অ্যাক্টার্সরা চাইছে যে ছবিটা রিশুট করা হোক আরো কিছু পোর্শন। তো তাতে বাজেট অনেক বেড়ে যাবে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়, মানে পুরোনো ফুটেজ দিয়ে রিলিজ করে নাকি আবার করে পুরোপুরি জিনিসটাকে রিশুট করা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। গেম চেঞ্জারের সেকেন্ড গান, যেটা নাম হচ্ছে রারা মাচা বলে, সেই গানটা 28th-এ আসতে চলেছে। তো দেখা যাক, ফার্স্ট গানটা তো সেরকম মারাত্মক লেভেলের রেসপন্স পায়নি, সেকেন্ড গানটা কিরকম রেসপন্স জেনারেট করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। তো বরুণ ধাওয়ানের বেবি জন বলে ছবিটা ডিসেম্বর মাসে রিলিজ করছে, যে ছবিটা প্রডিউস করছেন অ্যাটলি। তো সেই ছবিটার সাথে অ্যাটাচ থাকতে চলেছে অ্যাটলির যে আপকামিং ছবি, যেটা তিনি কামাল হাসান এবং সালমান খানকে নিয়ে করছেন, A6। তার যে অ্যানাউন্সমেন্ট টিজার, সেটা নাকি বেবি জনের সাথে অ্যাটাচ থাকবে, এবং বেবি জনে সালমান খানের আমরা ক্যামিও দেখতে পাবো। এবং মাইট বি একটা ইউনিভার্স সেট আপেরও চেষ্টা অ্যাটলি করবে, মানে বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটাকে কিন্তু নিয়ে গিয়ে মানে সালমান খানকে ওই ছবির মধ্যে ক্যামিও করাবে, তার পরবর্তীতে সেটাকে ওই A6 এর সাথে কানেক্ট করবে। তো সেখানে মাইট বি আমরা বরুণ ধাওয়ানকেও দেখতে পাবো। তো এরকমই একটা পরিকল্পনা রয়েছে, এরকমই আপডেট উঠে আসছে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ডেডপুল উলভারিনকে নিয়ে। তো 1 অক্টোবর এই ছবিটার ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে, মানে ডিজিটাল OTT প্ল্যাটফর্মসে চলে আসবে ছবিটা। পিকি ব্লাইন্ডারকে নিয়ে অলরেডি একটা ছবি হচ্ছে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই ছবিটা টাইটেল হতে পারে ইমমর্টাল ম্যান বলে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ডিরেক্টর শঙ্করকে নিয়ে। তো তিনি বেলপাড়ি নভেলের অ্যাডাপ্টেশন করতে চলেছেন, যেটা 3টে পার্টের একটা ছবি হবে। তো তিনি চাইছেন এই ছবির মধ্যে তিনি সূর্যা এবং বিক্রম দুজন অ্যাক্টরকে একসাথে আনতে। এর লাস্ট টাইম আমরা সূর্যা বিক্রমকে একসাথে পিথামাগান বলে একটা ছবিতে দেখেছেন, যেটা খুবই ভালো একটা ছবি ছিল, দুজনের পারফরমেন্স খুব ভালো ছিল। ডেফিনেটলি মানে আমাদের বিক্রমের পারফরমেন্স অনেক বেটার ছিল তাতে সূর্যার থেকে। বাট দেখা যাক এরা দুজনে এত বছর পরে একসাথে কোলাবোরেট করে কিনা। শঙ্করের ছবিতে সেটা হতেই পারে, এবং এই ছবিটা কিরকম হয়, এবং শঙ্কর কোথাও কি একটা কামব্যাক করতে পারে কিনা, স্পেশালি গেম চেঞ্জার দিয়ে করতে পারে কিনা, এবং বেলপাড়ি করলে সেটা দিয়েও করতে পারে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে পাঞ্জাব 95 বলে দিলজিৎ দোসাঞ্জের একটা ছবি নিয়ে। এই ছবিটাকে CBFC প্রথমে 85টা কার্ড দিয়েছিল, তার পরবর্তীতে যে রিভাইজিং কমিটির কাছে যখন গেছে, তারা 120টা কার্ড দিয়েছে, এবং দিলজিৎ দোসাঞ্জের ক্যারেক্টারটার নামটা অব্দি চেঞ্জ করতে বলেছে। এবার মেকার্সরা বলছে এতগুলো কার্ড দিলে এবং ক্যারেক্টারের নাম চেঞ্জ করলে ছবির অথেন্টিসিটি চলে যাবে। তো এবার তারা কি করবে বোঝা যাচ্ছে না, এই ছবিটা আদৌ রিলিজ হবে কি হবে না সেটাই দেখার মতো বিষয় হয়। ছবিটা মানে কি হবে বুঝতে পারছি না, নাকি ডাইরেক্টলি মেকার্সের OTT-তে ছবিটাকে রিলিজ করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি। ভিডিও লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে ডাকাতিয়া বাসি বলে। এই গানটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনে আপকামিং যে ছবি বহুরূপী, তার 3য় গান। এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা আইটেম সং এর মতো, কিন্তু এটা প্রেজেন্টেশনটা অন্যরকম। মানে এটা টিপিক্যাল একটা সাউথের আইটেম সং বা এটা বলিউডের আইটেম সং এর মতো সেখান থেকে কপি করে বানানো নয়, কিন্তু এখানে আমাদের রুটেডনেস, আমাদের কালচার কিন্তু উঠে আসে, বাঙালি কালচার, এবং এটাই আর কি উইন্ডোজের USP। তো এখানেও কিন্তু গানটার মধ্যে যদি আপনারা দেখেন যে গল্পটা কিন্তু এগোচ্ছে গানটার মধ্যে দিয়ে, এরকম নয় যে এটা জাস্ট একটা সেট পিস হিসাবে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টারটা সেই জায়গাটাতে এসছে, যেখানে এই একটা গ্রামের মধ্যে, যেখানে বহুরূপীরা থাকে, যেখানে হয়তো এরকম এই যে ডিসগাইজ ধরে চুরি ডাকাত
বিখ্যাত করা হয় এরকম একটা জায়গা, ছেঁচড়াপুর বলে নাম বলা হচ্ছে। তো সেখানে এসে সে কিন্তু তার ছবি তুলে দিচ্ছে, তার হয়তো ফেক আইডেন্টিটি ইত্যাদি ক্রিয়েট করে দিচ্ছে, সেই সব জিনিসপত্র কিন্তু হচ্ছে। তো তার মাঝখানে ওই গানটা ডিসকভার করছে আর কি, মানে গানটা ব্যাকড্রপে চলছে, অ্যাকচুয়ালি কিন্তু ওটা গল্পের পার্ট আর কি। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর বাকি কৌশানী খুব ভালো পারফর্ম করেছে, আর ওভারঅল গানটার মধ্যে কিন্তু একটা গ্র্যান্ডার আছে, একটা স্কেল রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো ওভারঅল মিলিয়ে আমার গানটা বেশ ভালো লেগেছে, এবং যেটা বললাম যেটা অরিজিনালিটি আছে গানটার মধ্যে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দিস ওয়ে দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।